অন্যান্য বন্দরের তুলনায় কিন্তু মোংলা বন্দরের সক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। এখানে আমদানি রপ্তানির সংখ্যা বাড়ছে জাহাজের সংখ্যাও। পাশাপাশি এই জাহাজ দিয়ে যদি পণ্যগুলো মোংলা বন্দরে খালাস করা হয় এবং সেখান থেকে একটা বড় ধরনের মোটা অঙ্কের রাজস্ব আদায় করে বন্দর কর্তৃপক্ষ। তবে অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দরকে আরও উন্নয়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য বিভিন্ন সময় কিন্তু ব্যবসায়ীদের নিয়ে মিটিং করছে, আলোচনা করছে এবং এই মোংলা বন্দর ব্যবহার করার জন্য যতগুলো ম্যাটেরিয়ালস প্রয়োজন, অর্থাৎ ব্যবসায়ীদের যে যতগুলো কাজে লাগার যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে সেই ম্যাটেরিয়ালসগুলো সম্পূর্ণ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আমাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা খালি আছে, যদি জাহাজ আনে আমরা কাজ করতে পারবো। মোংলা বন্দর শ্রমিক সুন্দর কাজ করে, বাংলাদেশের ইতিহাসে নাই। আসলে পূর্ণ নামাইতে সময় হয় না, লোড আনলোড তাড়াতাড়ি দ্রুতভাবে লোড আনলোড হয়ে যায়। আমরা এই বন্দরে 30 বছর থেকে কর্মরত আছি, কিন্তু আমরা এই বন্দরের লোড আনলোডের ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের কাজের এক্সপিরিয়েন্স হিসাবে যে আমরা খুবই ভালো কাজ মোংলা বন্দরে হয় এবং আমরা করি। লোড আনলোড কোনো রকম মালের ক্ষতি ইনশাল্লাহ হয় না, সুরক্ষিতভাবে মালগুলি নামে মোংলা থেকে, আমরা নামাই। জাহাজের লোড আনলোডের ক্ষেত্রে যে কাজগুলা ইনশাল্লাহ আমরা করে থাকি, তবে মোংলা বন্দরের যে সক্ষমতা অনেক বৃদ্ধি এবং পোর্টের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো অনেক ভালো। গত বছরের তুলনায় এই অর্থ বছরে কিন্তু জাহাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি আমদানি রপ্তানি পণ্যও কিন্তু বৃদ্ধি পেয়েছে গাড়ির সংখ্যা। তবে যে তথ্যটি বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছে যে চলতি অর্থ বছর অর্থাৎ প্রথম জুলাই মাসে কিন্তু 65টি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে পণ্য নিয়ে এসে বন্দর খালাস করে আবার জাহাজগুলো চলে গেছে। গাড়ি আমদানি হয়েছে 518টি, কন্টেনার বোঝাই যে পণ্য 4459 মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে। এছাড়া আমদানি রপ্তানি পণ্য যতগুলো মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে সেই পণ্যের সংখ্যা প্রায় 5.5 লক্ষ মেট্রিক টন। বাংলাদেশের যে বড় বড় মেগা প্রজেক্ট ছিল সেগুলোর কিন্তু পণ্য কিন্তু মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়েছে। মেট্রো রেল, রামপার পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রজেক্ট কিন্তু নিরাপদ নির্বিঘ্নে কিন্তু কোনো রকম বাধা ছাড়াই কিন্তু মোংলা বন্দরের মাধ্যমে খালাস হয়েছে। এটি মোংলা বন্দরের যে সক্ষমতা রয়েছে এটি জানান দিচ্ছে। আমাদের বন্দরে দক্ষ ম্যানেজমেন্ট রয়েছে, পর্যাপ্ত জনবল, ইকুইপমেন্ট, বার্দিং ফ্যাসিলিটিস প্লাস অন্যান্য ফ্যাসিলিটি কিন্তু আমাদের বন্দরে আছে, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু তাদের পণ্য এই বন্দরের মাধ্যমে আনা এবং খালাস করে নিয়ে যাচ্ছে। মোংলা বন্দরে পণ্য রাখার, পণ্য ডেলিভারি দেওয়ার পর্যাপ্ত জায়গা রয়েছে, ম্যাটেরিয়ালস রয়েছে। তবে অন্য বন্দরের তুলনায় মোংলা বন্দর সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা আমাদের যে কথাটি জানিয়েছে যে দেশ বিদেশি পণ্য আমদানি রপ্তানি করার জন্য যেই ব্যবসায়ীরা এর সাথে সংশ্লিষ্ট রয়েছে সেই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যে ধরনের সুযোগ সুবিধা অন্য বন্দর দেয় সেই চেয়ে একটু ভালো সুযোগ সুবিধা যদি মোংলা বন্দর কর্তৃপক্ষ দেয় তাহলে বাংলাদেশে একটি সুনামধন্য বন্দরে পরিণত হবে। ব্যবসা বান্ধব পরিবেশ যদি সৃষ্টি করতে পারে, বিশ্বের দরবারে একটি আন্তর্জাতিক বন্দর রূপান্তরিত হবে মোংলা সমুদ্র বন্দর। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।